শহীদ রহিসউদ্দিন আর কখনো আমাদের মাঝে ফিরে আসবে না। নির্মমভাবে শহীদ রহিসউদ্দিনকে যারা হত্যা করেছে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর এই দিক দিয়ে রহিসউদ্দিনের মা চোখের পানিতে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। ছোট্ট মেয়ে মাহারা বাবাহারা হয়েছে, তার স্ত্রী বিধবা হয়েছে। তো শহীদ রহিসউদ্দিনের বিচার হয়তো এই দুনিয়ায় হবে কিনা আমি জানি না, তবে যারা শহীদ রহিসউদ্দিনকে হত্যা করেছে আল্লাহর আদালতে তাদেরকে জবাব দিতে হবে। আধিপত্যবাদদের প্ররোচনায় যারা শহীদ রহিসউদ্দিনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সেই হত্যাকারীদেরকে আড়াল করছে, তাদেরকে মনে রাখতে হবে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। শহীদ রহিসউদ্দিনের শাহাদাতের রক্তের সাথে যারা ভালোবাসা রেখেছে তারা ইহকালও যাজা পাবে, পরকালও যাজা পাবে। এবং যারা শহীদ রহিসউদ্দিনের রক্তের সাথে বেঈমানি করেছে এবং বৈষম্য সৃষ্টি করেছে, তাদেরকে মনে রাখতে হবে দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। জবাব আল্লাহর কাছে দিতে হবে। যারা শহীদ রহিসউদ্দিনের হত্যাকারীদেরকে শাস্তির প্রতিবাদে রাজপথে আন্দোলন করেছিল, তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। হয় এটা রাষ্ট্রের ভাবমূর্তিকে সমুন্নত করবে না, বরং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আপনারা জানেন, মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে শহীদ রহিসউদ্দিনকে হত্যাকাণ্ড ঘটিয়েছে। তো যারা হত্যা করেছে তাদেরকে শুধু এতটুকুই বলবো, রহিসউদ্দিনের মায়ের চোখের পানি তাদের জন্য অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র অপেক্ষা করুন সেই দিনের, যেই দিন আল্লাহ পাক যাররা যাররা পরিমাণ হিসাব নেবে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।